অর্থাৎ রাজনীতিতে এখন আলাপটা চলছে এমন, আপনি ২৯৫ আসনে সমঝোতা করবেন, ৫টা আসন রেখে দিবেন। এই ৫টা আসনে যে একটা অস্থিরতা সৃষ্টি হবে, এই অস্থিরতার ফলশ্রুতিতে আপনার বাকি সব আসনগুলোকে আপনি কিভাবে রক্ষা করবেন? এমন ৫টা আসনে ওপেন রাখতে বলা হচ্ছে যে আসনগুলোতে একটা দল থেকে একক নির্বাচন করলেও জেতার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা দলের সম্ভাবনাময় আসনগুলোকে আপনি ওপেন রাখতে পারেন না। অর্থাৎ বিষয়টা হলো এমন, আমি আপনাকে দিতেও চাচ্ছি, আবার না দেওয়ার পক্ষেও আমি খুব দৃঢ়ভাবে অবস্থান করছি। আমি যদি ভুল না করি, যদি এই দলগুলোর সমঝোতা ভেঙে যায়, তাহলে মাত্র অল্প কয়েকটা আসনের জন্য এই সমঝোতা ভেঙে যাবে। আমি জামায়াত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এনসিপি, বিশেষ করে ৩টা দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি সমঝোতা করতে চান তাহলে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেন। আর যদি মনে করেন না আমরা সমঝোতায় যাব না, আমরা এখানে একটা নাটক করতেছি, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতেছি, তাহলে অন্তত আর দেরি করেন না, এখনই আপনারা ঘোষণা দিয়ে দেন কে কার সাথে থাকবেন, কে কার সাথে থাকবেন না, কে একক নির্বাচন করবেন, কারা সমঝোতায় নির্বাচন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা খুব বেশি ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমমনা ইসলামিক দল সহ যে কয়েকটি দল, অর্থাৎ 11 দলের যে সমঝোতার আলাপ রাজনীতির মাঠে চলছে, সেই সমঝোতায় থাকা দলগুলোকে বাংলাদেশের মানুষের আবেগ বলেন, অনুভূতি বলেন, এগুলোর মূল্যায়ন করতে পারবে, নাকি শেষে এসে তারা মানুষের আবেগের মূল্যায়ন করতে ব্যর্থ হবে? সমঝোতা কেন্দ্রিক যে আলাপটা মাঠের রাজনীতিতে আছে, মানুষজন অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে এই 11 দল থেকে আসলে ঘোষণা কি আসে। আমি বলতে চাচ্ছি কোন আসন কাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু নির্বাচন আসন্ন, আর মাত্র 1 মাস পরেই তো নির্বাচন, কিন্তু আসন সমঝোতার আলাপ এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় নাই। দলগুলো এখনো দ্বিধায় আছে কাকে কত আসন ছাড়বে, কে কোথায় নির্বাচন করবে। কিন্তু আপনি যদি এখন শেষ মুহূর্তে এসেও এই সিদ্ধান্ত নিতে দেরি করেন, তাহলে রাজনীতিতে এই দলগুলো খুব মারাত্মক লেভেলের ভুল করবে, এবং এই ভুলের মাসুল সবচেয়ে বেশি দিতে হবে জামায়াত এবং চরমোনাইকে। প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ গেল, প্রার্থীরা যাচাই বাছাই হলো, মনোনয়ন প্রত্যাহারের তারিখও প্রায় আসন্ন। আপনি যদি মনোনয়ন প্রত্যাহারের আগেই কে কোথায় প্রার্থিতা করবে সেটি চূড়ান্ত না করেন, তাহলে তো বিশাল বড় একটা ঝামেলা হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি বা পরিবেশ যেটা বলছে সেটা হলো, দলগুলো এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে পারেনি, শ্বাসরুদ্ধ বৈঠক চলছে। আমি যদি ভুল না করি, যদি এই দলগুলোর সমঝোতা ভেঙে যায়, তাহলে মাত্র অল্প কয়েকটা আসনের জন্য এই সমঝোতা ভেঙে যাবে। এই সমঝোতা ভেঙে যদি যায়, তাহলে দেশের মানুষের যে আবেগ অনুভূতিতে আঘাত করা, এটার ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে চরমোনাই, জামাত, এনসিপি সহ দলগুলোকে অনেক বেশি সাফার করতে হবে। তা আমার মনে হয় দলগুলো এখনও খুব শীঘ্রই বসে একটা সিদ্ধান্ত নিতে পারে, চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্ত নিতে পারে কে কোথায় নির্বাচন করবে, কাকে কোথায় প্রার্থী করা হবে। অর্থাৎ রাজনীতিতে এখন আলাপটা চলছে এমন, আপনি ২৯৫ আসনে সমঝোতা করবেন, ৫টা আসন রেখে দিবেন। এই ৫টা আসনে যে একটা অস্থিরতা সৃষ্টি হবে, এই অস্থিরতার ফলশ্রুতিতে আপনার বাকি সব আসনগুলোকে আপনি কিভাবে রক্ষা করবেন। কিন্তু আমরা শুরু থেকে একটা কথা বলেছিলাম যে যদি আসন ওপেন রাখতেই হয়, তাহলে আপনারা অর্ধেকে যান, অর্থাৎ ১৫০ ওপেন রেখে দেন, ১৫০-এ সরাসরি সমঝোতার প্রার্থী দিয়ে নির্বাচন করেন। কিন্তু আপনি যদি সেটা না কইরা মাত্র 5টা রাখতে চান, তাহলে বিষয়টা একেবারে অসুন্দর দেখা যায়। এবং যতটুকু শুনতেছি, যতটুকু জানতেছি, সেটা হলো এমন 5টা আসনে ওপেন রাখতে বলা হচ্ছে যে আসনগুলোতে একটা দল থেকে একক নির্বাচন করলেও জেতার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা দলের সম্ভাবনাময় আসনগুলোকে আপনি ওপেন রাখতে পারেন না। এই আলাপ যদি আনেন এবং শক্ত করে আপনি যদি এই আলাপের উপরে বসে থাকেন, অটুট থাকেন, তাহলে সমঝোতা দিন শেষে টিকবে না। অর্থাৎ বিষয়টা হলো এমন, আমি আপনাকে দিতেও চাচ্ছি, আবার না দেওয়ার পক্ষেও আমি খুব দৃঢ়ভাবে অবস্থান করছি। তাহলে তো এভাবে আলাপ চলে না।
এটা কথার আলাপে আসতে হবে, আপনাকে কেউ ছাড়তে হবে, কেউ দিতে হবে, কেউ নিতে হবে। কিন্তু বিপদটা আসলে যেখানে সেখানে হলো, আপনি এমন 5টা বা 6টা আসনকে ওপেন রাখতে চাচ্ছেন যে আসনগুলো একটা দল খুব বেশি ভালো করবে, কিন্তু ওই দলটা তো এটা মেনে নিবে না। যদি আপনাকে ওপেন আসন রাখতেই হয় তাহলে পুরো বাংলাদেশে রাখেন, অর্ধেক রাখেন, আর অর্ধেকে আপনারা সমঝোতা কেন্দ্রিক নির্বাচন করেন। যেহেতু আপনি 250 বা 295 আসনে সমঝোতায় প্রার্থী দিতে যদি পারেন, তাহলে 5টা আসনে কেন নয়, এই আলাপটা আমরা রাখতে চাই। এবং আমি বলে রাখছি, যদি 11 দলীয় জোটটা ভেঙে যায়, এই সমঝোতা যদি ভেস্তে যায়, তাহলে শুধুমাত্র এজন্যই ভেস্তে যাবে যে একটা দলের সম্ভাবনাময় কয়েকটা আসনে ওপেন ডাকতে চাচ্ছে এবং সেখানে সবাই মিলে নির্বাচন করতে চাচ্ছে, একটা কারণে ভেঙে যাবে। এবং শেষ মুহূর্তে এসে দলগুলো মোটামুটি আসন কেন্দ্রিক, কে কত আসনে নির্বাচন করবে মোটামুটি সবাই সবার অবস্থান থেকে এটা মানার পর্যায়ে চলে এসেছে। কিন্তু সর্বশেষ আসন ওপেন রাখা, সব আসন প্রার্থী সমঝোতার প্রার্থীরা নির্বাচন করা, 5-6টা আসন ওপেন রেখে দেওয়া, এই আলাপের কারণে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আমি জামায়াত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এনসিপি, বিশেষ করে 3টা দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি সমঝোতা করতে চান তাহলে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেন। আর যদি মনে করেন না আমরা সমঝোতায় যাব না, আমরা এখানে একটা নাটক করতেছি, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতেছি, তাহলে অন্তত আর দেরি করেন না, এখনই আপনারা ঘোষণা দিয়ে দেন কে কার সাথে থাকবেন, কে কার সাথে থাকবেন না, কে একক নির্বাচন করবেন, কারা সমঝোতায় নির্বাচন করবেন। কিন্তু বিপদ হচ্ছে এই জায়গায়, যদি আপনাদের সমঝোতা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার কারণ যদি এটা হয় যে 5-6টা আসনে আপনারা ওপেন রাখতে চেয়েছেন, একটা দল সেটা মানে না, এবং একটা দল এমন আসনগুলোকে ওপেন রাখতে চেয়েছে যে আসনগুলো আরেকটা দলের সবচেয়ে সম্ভাবনাময় আসন, এজন্য যদি আপনাদের সমঝোতা ভেঙে যায়, তাহলে আগামীর রাজনীতিতে যদি সবচেয়ে বড় কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা হবে এটা। সুতরাং আমি বলবো, তুচ্ছ কারণে 11 দলের এই সমঝোতা ভেঙে না যাক, তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসুক, এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত যাতে আর দেরি না হয়। অন্তত প্রার্থিতা প্রত্যাহারের আগে আপনারা সিদ্ধান্ত নেন, এবং সিদ্ধান্ত নেওয়ার পর যে যেখানে নির্বাচন করার তাকে সেখানে নির্বাচন করতে দেন। বাকি প্রার্থীরা আপনাদের দলের, আপনারা আপনাদের মনোনয়ন পত্র উইথড্র করে নেন। তাহলে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাণবন্ত হবে, এবং আপনারা যেটা চাচ্ছেন, আমরা যেটা চাচ্ছি, জনগণ যেটা চাচ্ছে, জনগণের চাওয়া পাওয়ার পূরণ হবে। কিন্তু আপনারা যদি এটা একটু এদিক সেদিক করেন, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশের মানুষের যে একটা ইসলামের পক্ষে জোয়ার ছিল, অর্থাৎ ইসলামকে ক্ষমতায় আনার যে একটা জোয়ার উঠেছে, এই জোয়ারটা যদি ভেঙে যায়, আপনারা বড় সড় রকমের রাজনৈতিক ভুল করবেন। আমরা আশা করব রাজনীতিতে অন্তত আপনারা এই ভুলটা না করেন, এবং এই ভুলটা যাতে আপনাদের দ্বারা না হয়।